হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে কর্সেটের একটি আইটেম শেয়ার করব। তো সেটা আপনাদের কিছুটা ক্লিপস দেখিয়ে নিলাম। এবারে আমি শুরু করছি। এর জন্য 10 নম্বর একটা ক্রসেটের কাঁটা নিয়েছি, একটা নতুন উল নিয়েছি এবং একটা অর্ধেক উল এরকম নিয়েছি। তো এটা 4 প্লাইয়ের উল। এই উলটা দিয়ে আমি 50টার মতো চেন করে নিচ্ছি। আপনারা আপনাদের ইচ্ছে মতো চেন করে নিতে পারেন, তবে 30টা থেকে শুরু করে 60টার মতো বা 70টার মতো চেনে কিন্তু যে কোনো ঠাকুরের এই ধরনের আপনারা শল বা চাদর বানিয়ে নিতে পারেন। তো আজকে আমি রাধারানীর জন্য একটা শল বানাচ্ছি, চাদর বানাচ্ছি। আর এইভাবে আপনারা অন্যান্য জিনিসও করতে পারেন, সেটা আপনাদের লাস্টে বলে দেবো। তো এর জন্য আমি 50টা ঘর নিয়েছি। আমার মনে হয় যে 50টা ঘর ঠিকঠাক হবে। তো সেই 50টা ঘর নিয়েই আমি তৈরি করছি। তো প্রথমে চেনটা বানিয়ে নিচ্ছি, আর কীভাবে ঘর তুলতে হয় বা চেন তৈরি করতে হয় এর আগের ভিডিওতে আমি শেয়ার করেছি। আপনারা যদি ক্রসেটের পুরো টিউটোরিয়ালটা দেখতে চান বা কীভাবে শুরু করবেন, তো ওই ভিডিওটা আপনারা দেখবেন। ওতে আমি ডিটেলসে পুরো শেয়ার করেছি, আপনাদের অবশ্যই হেল্প হবে অনেকটা। তো চেনটা করে নিচ্ছি পুরোটা। আর চেনটা আমি একটু প্রথমেই বলে দিচ্ছি, টাইট করে ফেলেছিলাম। আপনারা একটু লুজ করবেন, আর তাতে যে চাদরটা হবে ওটা ঠিকঠাক হবে। আমি একটু টাইট ফিটিংস দিয়েছিলাম চেনগুলো, যেটা পরে একটু টাইট হয়ে গিয়েছিল। তো দেখুন 50টা আমি চেন করে ফেললাম। এবার আমি ট্রিপল ক্রোশিয়া করব। ট্রিপল ক্রোশিয়া কীভাবে করতে হয় আগের ভিডিওতে দেখিয়েছি, তো একবার দেখিয়ে নিচ্ছি। 4টে চেন করে নিচ্ছি। 4টে চেন করে যে প্রথমের ঘরটা ছিল সেখানে দুবার এরকম প্যাঁচ দেব। দুবার প্যাঁচ দিয়ে সেই প্রথমের ঘরটাই তুলে নিচ্ছি। এবার 4টে ঘর তুলেছি, 4টেকে 3টে করব, আর 3টেকে 2টো করব, আর 2টোকে 1টা করব। এইভাবে পরপর আমি করে যাব। 2টো ঘর হয়ে গেল। এবার পরবর্তী ঘরটা করে নিচ্ছি। এইভাবে ফার্স্ট লেয়ারটা করে নেব আমি। প্রত্যেকটা ঘরেই কিন্তু এইভাবে ট্রিপল ক্রোশিয়া করে নেব। আপনাদের যদি ভুল হয়ে গিয়ে থাকে একটু খুলে নেবেন। ট্রিপল ক্রোশিয়া করলে খুব তাড়াতাড়ি যে কোনো আইটেম হয়ে যায়, সেই জন্য আমি ট্রিপল ক্রোশিয়া করে নিলাম। আর এইভাবে আপনারা নিজেদের জন্য চাদর বানিয়ে নিতে পারেন, বা গোপালের আসন বা ঠাকুরের যে কোনো বসার আসন শীতকালেও করে নিতে পারেন, বা বিভিন্ন পটের যে আমরা বিভিন্ন ধরনের চাদর বানিয়ে থাকি পটের চাপা দেওয়ার জন্য, তো সেগুলো আপনারা বানিয়ে নিতে পারেন। তো আমি ট্রিপল ক্রোশিয়া করে নিচ্ছি কয়েকটা ঘর আপনাদের দেখিয়ে নেওয়ার জন্য। এবার পুরো লেয়ারটা আপনাদের আমি তৈরি করে দেখাবো। দেখুন পুরো লেয়ারটা হয়ে গেছে। লাস্টের 2টো ঘর বাকি আছে, এই লাস্টের 2টো ঘর আপনাদের দেখিয়ে নিচ্ছি। তো লাস্টের ঘরটা করে নেওয়ার পরে আবার শুরু করব আরেকটা লেয়ার। তার জন্য প্রথমে 4টে ঘর তুলে নিচ্ছি চেন। 4টে চেন তুলে নিলাম। আর আমি যে 50টা চেন তুলে নিয়েছিলাম, তো সেটাতে 50টা ঘর হয়েছে কিনা একবার গুনে নিচ্ছি। আপনারাও একবার গুনে নেবেন, কারণ যদি বেশি হয়ে গিয়ে থাকে ওপরটা বেড়ে যাবে আর নিচেটা কম, সেক্ষেত্রে দেখতে খারাপ লাগবে। তো গুনে নিচ্ছি একবার 50টা ঘর আছে কিনা।
তো 50টা ঘর আছে, এবার আরেকটা লেয়ার করব। এইভাবেই একটা ঘর ছেড়ে এবার আপনারা এই ঘরটা তুলবেন। যেমন ট্রিপল ক্রোশিয়া করতে হয়, এবার আরেকটা লেয়ার এইভাবে ট্রিপল ক্রোশিয়া আমি করে নেব। তো দুটো ঘর হয়ে গেল, একটা ঘর ছেড়েছি সেই জন্য দুটো ঘর পাশাপাশি হয়ে গেল। এবারে পরপর ঘরগুলো তুলে আমি এই লেয়ারটা বুনে নেব। তো এই লেয়ারটা করার পরও আরেকবার বুনে নেব, ঘর বেশি কোথাও হয়ে গিয়েছে নাকি। তো এরপরে আরও এক্সট্রা দুটো লেয়ার বানিয়ে নেব আমি। তো তার জন্য আবারও 4টে চেন করে নিচ্ছি এবং তারপর দুটো প্যাঁচ দিয়ে যেমন ট্রিপল ক্রোশিয়া করি সেইভাবে করে নেব। তো 4টে লেয়ার আমার করা হয়ে গেছে। আপনারা চাইলে আরও একটা বা দুটো লেয়ার করে নিতে পারেন, বাট আমার এই 4টে লেয়ারই ঠিক আছে, তো সেই কারণে আমি 4টে লেয়ার করেছি। তো এবার আমি ঘরটা বন্ধ করে দেব, যেহেতু আর লেয়ার করব না সে কারণে আর এক্সট্রা চেন করছি না, এখানেই উল্টা কেটে ঘরটা বন্ধ করে দিচ্ছি। আর আপনারা যদি চান আমি আগেও বললাম 50টার জায়গায় 60 বা 70টা নিতে পারেন। আর ওপরের দিকে যদি লেয়ার বাড়াতে চান, বড় ঠাকুরের জন্য বানাতে চান, সেক্ষেত্রে আরও একটা কি দুটো লেয়ার বাড়িয়ে নিতে পারেন। এবার এটা কমপ্লিট হয়ে গেছে। এর ধারে এবার আমি একটু লেস লাগাবো। আপনারা চাইলে সেম উল দিয়েও লেস করতে পারেন, আমি একটু অন্য উল দিয়ে লেস করছি মিক্স অ্যান্ড ম্যাচ করার জন্য। তো সেই কারণে আমি এই নিয়ন সবুজ কালারের উলটা নিয়েছি। আপনারা এই নীল কালারের সেম উল দিয়েও করতে পারেন। তো এই জন্য আমি একটা ভাঁজ দিয়ে নেব প্রথমে। লেসটা আপনারা নিজেদের মতো করে করতে পারেন, একটা লেয়ার দুটো লেয়ার বা এমনি সিম্পলভাবেও করতে পারেন। তো আমি কিভাবে করছি সেটা দেখিয়ে নিচ্ছি। তো ভাঁজ দিয়ে নিচ্ছি, এবার 3টে চেন করে নিচ্ছি। এবার একটা প্যাঁচ দিলাম এবং এই ঘরটাতে তুলে ডাবল ক্রোশিয়া করে নেব। 3টেকে দুটো আর দুটোকে একটা। আর এই সেম ঘরে আবারও একবার ডাবল ক্রোশিয়া করে নেব। তো একই ঘরে দুটো করলাম, তারপর একটা চেন করে নিলাম এবং তারপর ওই যেই চেনটা করলাম তার জন্য একটা ঘর ছেড়ে দেব এবং তার পরের ঘরটাতে আমি তুলে নেব। তারপরে এইভাবেই ডাবল ক্রোশিয়া একই ঘরে দুটো করে নেব। তো এইভাবেই লেসটা করব এবং যে ঘরটা ছাড়বো সে ঘরের জন্য একটা এক্সট্রা চেন আমি করে নিচ্ছি। দেখুন দুটো ঘর করলাম, তারপর এক্সট্রা চেন করলাম একটা, সেই জন্য ঘর ছাড়লাম। তারপরের ঘরে আবার ডাবল ক্রোশিয়া করে নিচ্ছি, দুটো করব। তো এইভাবেই পুরো চাদরটাতেই আমি লেসটা লাগিয়ে দেব পুরো রাউন্ডভাবে। তো দেখুন লেস লাগানো হয়ে গেছে। সেম আরও একটা করেছি, এটা 45টা ঘর নিয়ে করেছি আমি, আর ওপরেরটা 50টা ঘর নিয়ে করেছি। নিচেরটাতে আমি লেস লাগাইনি, কারণ নিচেরটা আপনাদের এই জন্য আমি দেখাচ্ছি, এটা আপনারা
ঠাকুরের বসার আসন হিসেবেও করতে পারেন। এইরকম একটু চওড়া করে নেবেন, আরও 2টো লেয়ার করে নেবেন। ঠাকুরের বসার যদি আসন বানাতে চান তো এইভাবেও আপনারা বসার আসনও বানিয়ে নিতে পারেন। এবার একটা চাদরে আপনাদের এই সাইডে উল দিয়ে দেখিয়ে নিচ্ছি যে চাদরে যেমন থাকে সাইডে লটকনের মতো থাকে, তো সেরকম একটা বানিয়ে নিচ্ছি। এরকম উলকে ভাঁজ করে নিয়ে 4 ভাঁজ, তারপর 8 ভাঁজ করে নিলাম। এবার এটাকে কর্নারে লাগিয়ে দেবো। একটা লাগিয়ে নিয়েছি, বাকি 3টে সাইড আপনাদের লাগিয়ে দেখিয়ে নিচ্ছি। এইভাবে সমান সমান করে বেঁধে নিতে হবে। এবার উলটা কেটে দেব, আর যেই ভাঁজ করা উলটা ছিল ওগুলো সবগুলোকে মাঝখান থেকে কেটে দেব। এবং সবগুলো কেটে নেওয়ার পর এগুলো ধরে সমান করে কেটে দেব। তো এইভাবে উল দিয়ে লটকন আমি বানিয়ে নিলাম। এবার এই 2টো সাইডও তৈরি করে দেখাচ্ছি আপনাদের। এইটা প্লেন করেছি, আর এইটা লটকন দিয়ে, উল দিয়ে লটকন দিয়ে বানিয়ে দেখালাম আপনাদের। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন। এই ধরনের উলের কচের বেশ কিছু আইটেম এরপর আমি দেখাবো আমার চ্যানেলে, তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর এই চাদরটা আমি রাধা মাধবের জন্যই বানিয়েছি, তো তার জন্য আমি দেখিয়ে নিচ্ছি, রাধারানীকে পরিয়ে দেখিয়ে নিচ্ছি যে লেন্থটা কতটা ঠিক আছে। এই লালটা প্রথমে আমি পরিয়েছিলাম, তো সেটা পারফেক্ট আছে, আর এই ব্লুটাও পরিয়ে দেখিয়েছিলাম, তো সেটাও একেবারে ঠিকই আছে। এবার আপনারা দেখে নিন যে 2টো পাশাপাশি পরিয়ে ঠিক রাধারানীকে কেমন লাগছে।